ভারতীয় আর্মির নতুন সংযোজন বলতে পারেন এই রোবোটিক্স ডগ, যার একটি ঝলক আমরা দেখলাম এই প্রজাতন্ত্র দিবস অর্থাৎ 26শে জানুয়ারি রিপাবলিক ডের দিন। ভারতের এই নতুন সংযোজন রোবোটিক ডগস কিন্তু চিন্তায় ফেলেছে ভারতের শত্রু দেশগুলিকে। শত্রু দেশ চীন, পাকিস্তান এবং সেই তালিকায় নতুন সংযোজন বলতে পারেন বাংলাদেশ চিন্তায় ফেলেছে। ইতিমধ্যেই শত্রু দেশগুলি তাদের মাথার চুল কিন্তু ছিঁড়তে শুরু করেছে। কি আছে এই রোবোটিক ডগসে যা দেখে চিন্তায় পড়েছে চীন, পাকিস্তান এবং বাংলাদেশ? বলুন কি নেই এই রোবোটিক ডগসে? এক নজরে আপনাদের সঙ্গে এই ভিডিওতে আজকে শেয়ার করব এই রোবোটিক ডগসের স্পেশাল ফিচার্সগুলি। ভারতের এই রোবোটিক ডগস একবার চার্জ দিলে 20 ঘন্টা সার্ভিস দিতে পারে দাবি করছে ভারতীয় সেনাবাহিনী। হ্যাঁ, ঠিকই শুনছেন, একবার চার্জ আর 20 ঘন্টা থেকে 21 ঘন্টা সার্ভিস দেবে এই রোবোটিক ডগস। যে কোনো সিজনে ব্যবহার করা যাবে এই রোবোটিক ডগস। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত সব কালেই সব সময় ব্যবহৃত হবে এই ডগস। সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তিতে তৈরি হয়েছে এই রোবোটিক ডগস। হ্যাঁ দর্শক বন্ধুরা, কোনো বাইরের দেশের প্রযুক্তি সহায়তায় নয়, সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তি সহায়তায় তৈরি হয়েছে কিন্তু এই রোবোটিক ডগস। এবার আসি ওজন। এই রোবোটিক্স ডগ যে আপনারা দেখছেন, এর ওজন এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে 51 কেজি। হ্যাঁ দর্শক বন্ধুরা, 51 কেজি ওয়েট। পরবর্তী ফিচার্স, 51 কেজি ওয়েটের একটি ডগ 12 থেকে 13 কেজি ওয়েট ওজন পরিবহন করতে পারবে যে কোনো জায়গায়। ভূপৃষ্ঠ থেকে প্রায় 10 ফুট উঁচু উচ্চতায়, অর্থাৎ উঁচু জায়গাতে ভূপৃষ্ঠ থেকে উঠতে পারবে কিন্তু ভারতীয় এই নতুন সেনা। এর স্পিড 3 মিটার প্রতি সেকেন্ড। বুঝতেই পারছেন, 3 মিটার প্রতি সেকেন্ডে যদি স্পিড হয় তো সেই স্পিডটা ঠিক কতটা তাৎপর্য ভূমিকা পালন করতে পারে ভারতীয় সেনায়, তা আশা করি আপনারা বুঝতে পারছেন। টোটাল 6 ক্যামেরাস আছে, ফ্রন্টে 2টো আছে, পিছনে 2টো আছে এবং 2 সাইডে 2টো আছে, যার দ্বারা মনে করা হচ্ছে, বলতে পারেন দাবি করা হচ্ছে ভারতীয় সেনাবাহিনী সূত্রে, যে এই ডগ তার চারিপাশ নজর রাখতে একদম কিন্তু ওস্তাদ। এর আগে কয়েকটি দেশ, ইউক্রেন, রাশিয়া, চীন এবং সর্বোপরি আমেরিকা যুক্তরাষ্ট্র, এই 4টি দেশে এই ডগসের ব্যবহার আমরা দেখেছিলাম। সবার প্রথম এই ডগস সৃষ্টি করেছিল কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র, তারপর কপি মাস্টার চীন এবং তারপর ইউক্রেন। এবার সেই রোবোটিক ডগস নিয়ে এলো কিন্তু ভারত। সব থেকে মজার বিষয় হলো এই রোবট একবার যদি ডিসকানেক্টেড হয়ে যায় আপনারা ঘাবড়াবেন না, কারণ এর মধ্যে একটি বিশেষ ফিচার্স অ্যাড করা হয়েছে এবং সেই ফিচার্সটি হলো যদি কোনো সময় ডিসকানেক্টেড হয়ে যায়, ঠিক সেই ক্ষেত্রে এই রোবট যেখান থেকে তার যাত্রা শুরু করেছিল অটোমেটিক সেই জায়গায় কিন্তু ফিরে যাবে। এর মধ্যে অটো ব্যালেন্স ফিচার আছে। অটো ব্যালেন্স বলতে, যদি কোনো সময় আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এই রোবটকে যদি কেউ ফেলে দেবার চেষ্টাও করে, সে কিন্তু অটোমেটিক উঠে দাঁড়াবে, অর্থাৎ অটোমেটিক সে তার পজিশন কিন্তু নিয়ে নেবে, যেটা একটি গুরুত্বপূর্ণ ফিচার বলে মনে করা হচ্ছে। অর্থাৎ বলা যেতে পারে দর্শক বন্ধুরা, আধুনিক যুদ্ধের দিকে বা আধুনিক যুদ্ধের জন্য আরো এক ধাপ এগিয়ে গেল কিন্তু আমাদের দেশ ভারতবর্ষ। পুরোপুরি বলতে পারেন যুদ্ধের কৌশলই বদলে দিচ্ছে কিন্তু এই ডগ। কি কি কাজ করবে? সেনাবাহিনী সূত্রে যেটা জানা গেছে, বিস্ফোরকের সন্ধান দেওয়া, অর্থাৎ কোনো জায়গায় যদি কোনো বিস্ফোরক বস্তু থাকে তার সন্ধান দিয়ে দেবে কিন্তু এই রোবোটিক ডগ। পাশাপাশি শত্রুপক্ষের মোকাবিলা করতে সাহায্য করবে এই ডগ। ভারতীয় সেনাবাহিনীর ফ্রন্ট ওয়ারিয়ার বলা হচ্ছে, কারণ এবার থেকে ভারতীয় সেনাবাহিনীর প্রথম পর্যায়ে এই ডগকেই দেখা যাবে, তারপরে আমরা ইন্ডিয়ান আর্মিকে দেখতে পাবো। আর এই রোবোটিক ডগের ক্ষমতা বলতে পারেন বহু গুণে বেড়ে যাবে যদি এআই এনাবেল একটি গান যুক্ত করে দেওয়া হয়। সেক্ষেত্রে এই রোবোটিক ডগের ক্ষমতা প্রচুর বেড়ে যাবে দর্শক বন্ধুরা। বলতে পারেন 5টি ডগ, এই রোবোটিক ডগ 100 থেকে 125 জন শত্রু মোকাবিলা করতে পারবে অ্যাট এ টাইম। বুঝতে পারছেন? অর্থাৎ ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন আমি কোন ফিচারের কথা বলছি। আর এই রোবোটিক ডগকে শত্রুপক্ষ যদি মনেও করে কখনো বন্দুক বা গুলি দিয়ে ধ্বংস করবে, তা কিন্তু পসিবল নয়, কারণ এর স্লিম সাইজ, স্লিম আকার
এতটাই স্লিম আকারে বানানো হয়েছে যাকে গুলি দিয়ে নষ্ট করা যাবে না। যদি ধ্বংস করতেই হয় তাহলে সবশেষে কামানের ব্যবহার কিন্তু করতে হবে। অতএব ভারতীয় সেনাবাহিনীর অভিযানে অন্যতম ভরসা হয়ে উঠতে চলেছে কিন্তু এই রোবট কুকুর। সেনাবাহিনীতে কুকুরদের ব্যবহার করার নজির কিন্তু এটা প্রথম নয়। আমি প্রথমেই বললাম যে এর আগে চীন, রাশিয়া, ইউক্রেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রে এর ব্যবহার দেখা গেছে। 4 পায়ে ভর করে দুর্গম পথ অতিক্রম করতে পারবে চোখের নিমেষে এই ডগ। বিপদ হলে ঝাঁপিয়ে পড়ার ক্ষমতাও রাখছে এই রোবট কুকুর। ভারতের যেই সংস্থা এই রোবট কুকুর বানিয়েছে তাদের দাবি এমনভাবে এই কুকুরটিকে তারা তৈরি করেছে যাতে বরফ, মরুভূমি, রুক্ষভূমি এবং উঁচু সিঁড়ি এমনকি পাহাড়ি এলাকার বাধা বিপত্তি অনায়াসে কিন্তু অতিক্রম করতে পারবে। শুধু তাই নয়, এতে রয়েছে বিশেষ প্রযুক্তি এবং যেই প্রযুক্তিকে হাতিয়ার করে শত্রুর দিকে গুলিয়ে ছুটতে পারবে এই রোবট, যেটা আপনাদেরকে আমি বললাম। আর তা যদি হয়ে যায় বুঝতেই পারছেন একাই 100 ভূমিকা কাজ করবে কিন্তু এই রোবট কুকুর। আর তাপমাত্রা কথা যদি বলতেই হয়, জানা যাচ্ছে যে -40 থেকে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতেও কাজ করতে পারে কিন্তু এই রোবট ডগস। তো ভারতীয় আর্মির এই নতুন সংযোজন এই রোবট ডগস, তার গুরুত্বপূর্ণ ফিচার্সগুলি আপনাদের সঙ্গে এই ভিডিওয় আমি সীমান্ত শেয়ার করলাম। যদি আপনাদের মনে হয় যে সত্যি ভারতীয় সেনাবাহিনীতে এই নতুন সংযোজন ভারতীয় সেনাবাহিনী ক্ষমতা প্রচুর গুণে বাড়িয়ে দিচ্ছে, সত্যিকারে বাড়িয়ে দিতে পারে, তাহলে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের এই ভিডিও কমেন্ট বক্সে আপনারা জানাতে পারেন। ভালো থাকবেন দর্শক বন্ধুরা, সুস্থ থাকবেন, নমস্কার।